297 কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সিএমএম আদালতের এই মামলার রিমান্ড দেওয়ার সুযোগ নেই বলে 3 দিনের রিমান্ড আবেদনের শুনানি পরে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে রিপোর্টে জানাচ্ছেন দীপু শিকদার। শেকড় থেকে শিখরে। শুক্রবার দুপুরে মিন্টু রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে দুদকের একটি দল আবুল বারাকাতকে আদালতে হাজির করে। এ সময় দুদকের পক্ষ থেকে 3 দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে আসামি পক্ষ জামিন আবেদন করে। বিকেলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইনজীবীরা জানান পরবর্তী তারিখে রিমান্ড শুনানি হবে। জামিনের আপনার ঘোর বিরোধিতা করি এবং আপনার রিমান্ডের সাপেক্ষে বক্তব্য দিই এবং আদালত শুধুমাত্র তিনি তাকে সোনারেশ দেখিয়ে তাকে কারাগারে CW মূলে কারাগারে প্রেরণ করেছেন। উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স 71 বছর। এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি। যেহেতু উভয় পক্ষের মধ্যে শুনানি হওয়ার পরে কোর্ট তার নিজের শুনানি করার এখতিয়ার নেই, এই কারণে কোর্ট এটাকে স্পেশাল কোর্টে পাঠিয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে দুদকের কাছে তাকে হস্তান্তর করা হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।